হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল বাংলার রেনবোতে সবাইকে স্বাগত। আজকে আমার এই চ্যানেলের যে পার্টনার আমার ছেলে অমর্ত্য একটা খুব ভালো কাজ করেছে, সেই ভিডিওটি আপনাদের দেখাবো। তার আগে বলে রাখি, সামনের দিন কিন্তু আবার আমার স্বরচিত কবিতা পাঠ করে শোনাবো। আপনারা কিন্তু সঙ্গে থাকবেন। আমার মাঝে মাঝে একটু দেরি হয়ে যায় আসতে, কিন্তু আমি চেষ্টা করব কন্টিনিউ করতে। তাহলে দেখতে থাকুন ভিডিওটি। অবশ্যই মতামত জানাবেন। আমার নতুন যারা বন্ধু আছেন তাদের কাছে আমার একটা অনুরোধ, সাবস্ক্রাইবটা করে নেবেন। আর আমার বর্তমান যারা বন্ধু তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। এটা আমার বিশেষ বিশেষ করে অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক, দেখতে থাকুন। এই যে দেখুন বন্ধুরা, অমর্ত্য চলে এসছে ব্লাড দিতে আমাদের বাজার, গোলবাজার। সেখানে হরি মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান শুরু হয়েছে, সেই উপলক্ষে ব্লাড ক্যাম্প হয় প্রত্যেক বছর। তো এবারই ওর প্রথম রক্তদান, কারণ এর আগে ওর বয়সও ছিল না। ওর বয়স এখন 19 বছর। তো প্রথম রক্ত দেওয়ার জন্য শুয়ে পড়েছে। তো পা টান টান করে শোয়া হয়েছে, শুতে হয়েছে। এইবার ও ঠিকঠাক হয়ে শুয়ে নিল। ম্যাডাম প্রস্তুতি নিচ্ছে ওর ব্লাড কালেক্ট করার জন্য। কিন্তু ব্লাডের নেওয়ার জন্য যে ভেনটা পাওয়ার দরকার, সেটা নিতে একটু সমস্যাই হচ্ছিল। ওই যে দেখুন কীভাবে চেষ্টা চালাচ্ছে ম্যাডাম যে ব্লাড কালেক্ট করে, আর ওইদিকে ও সেইগুলি দেখার জন্য উদগ্রীব হয়েছে। ম্যাডাম ওকে বারণ দিলেন, ওর বাবাও বারণ দিলেও না তাকাতে। প্রথম হলে যা হয়, প্রথম তো এসছে, একদমই প্রথমবার, সেই জন্য একটু ওইরকম হচ্ছে। কিন্তু ওই জন্যই হয়তো ভেনটা পেতেও একটু সমস্যা হচ্ছে ম্যাডামের। তো প্রথম যখন ডাক্তার ওকে চেক করলো ব্লাড নেওয়ার জন্য, তো ও বাড়ি থেকে খেয়েটেই এসছিল ভালো মতো। তবু ওর প্রেশারটা সামান্য একটু কম ছিল, তার জন্য জল খেয়ে তারপরে ওকে রক্ত দিতে বললো। তা আমরা ওকে জল খাইয়ে নিয়ে আসলাম 2 গ্লাস মতো। তারপরে ও এসছে। এবার ম্যাডাম শেষ পর্যন্ত ভেনটা পেয়ে গেছে, আর রক্ত নেওয়ার জন্য ওই নিপিল প্যাকেটে ঢুকিয়ে দেবে। দেখুন বেশ খানিকটা কিন্তু সময় লেগেছে ওর ভেনটা পেতে। কিন্তু এই যে ইয়াং ছেলেরা, এদের তো নির্ভয়ে মানে রক্তদান করার জন্য আমি অনুরোধ জানাবো যে রক্তদান তো একটা মহৎ দান, সবার পক্ষে সম্ভব হয় না। যখন আমাদের একটু বয়স হয় তখন নানান রকম রোগ ব্যাধিতে ধরে যায়, আর অসুস্থ হয়ে পড়লে সেই অসুস্থ মানুষের কাছ থেকেও ডাক্তাররা ব্লাডটা কালেক্ট করতে পারে না। আর আমাদের মানে দেশে, পৃথিবীতে বা সমাজে কত মানুষ আমরা দেখতে পাই হসপিটালে গেলে, যারা এক ফোঁটা রক্তের জন্য হাহাকার করছে, একটু জীবন বাঁচে একটু রক্ত পেলে। তো এই যে মহৎ দানটা, তারা যেন আমাদের যুব সমাজ এগিয়ে আসে। আমি বরাবরই চেয়েছি আমার ছেলে যখন বড় হবে, ইয়াং হবে, সে যেন এই পুণ্যের কাজটা করে। এটা একটা পুণ্যের কাজ বলেই আমি মনে করি। তো আমারও খুব ইচ্ছা ছিল এক সময় রক্তদান করব, কিন্তু আমি একবার চেষ্টাও করেছিলাম, শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। তারপরে আমি 2-1 বছরের মধ্যেই থাইরয়েডের রোগে আক্রান্ত হয়ে যাই, আর আমার পক্ষে সম্ভব হলো না, সেই সৌভাগ্য আমার হলো না রক্ত দেওয়ার। তো ওরই মতো বয়স তখন আমার ছিল। যাই হোক, সেই মনের আশাটা আমার আজকে মিটেছে, পূরণটা হলো। ও প্রথম রক্ত দিল। আমি আপনাদের কাছে মানে কি বলবো, মানে আশীর্বাদ চাইবো বলতে পারেন, বা আপনাদের কাছে অনুরোধ করব আপনারাও ওকে আশীর্বাদ করবেন। ওর যেন এরকম মানসিকতা থাকে, ও সারা জীবন সুস্থ থাকে, এবং বরাবর ও যেন মানুষের জন্য কিছু করতে পারে। একটু রক্ত দিয়ে যদি মানুষকে উপকার করা যায়, এই মহান সুযোগ যেন ও সবসময় পায়। এই আশীর্বাদটুকু ওর জন্য করবেন। এই যে আমাদের বাজার সেক্রেটারি, তিনি সংবাদ মাধ্যমের কাছে কিছু বক্তব্য রাখছেন এই বিষয়ে। আর এই যে সবাই ডোনাররা শুয়ে পড়েছে, এক একজনকে রক্ত নেওয়া হচ্ছে।
4-5 জন এক সঙ্গে রক্তদান করছে। বেশি সময় লাগে না, যদিও অমর্ত্যরও খুব বেশি সময় লাগেনি। তো রক্তটা সংগ্রহ হয়ে গেলে পরে ওরা সেই প্যাকেটটাকে আবার ভালো করে সিল টিল করে পাঠানোর ব্যবস্থা করে। ওই যে আমাদের মন্দির, ওখানটা হলো নাট মন্দির, দুর্গা প্রতিমাও আছে রাখা, খুবই বড় আর সুন্দর নাট মন্দির। এরপরে এই মঞ্চে অনুষ্ঠান হবে। এইদিকে প্রথম একটু অন্যরকম অনুভূতির মধ্যে দিয়েও ও যে মনের ভিতরে সাহস সঞ্চয় করে পুরো সুস্থভাবেই রক্তটা দান করলো ম্যাডাম। এই যে কালেক্ট করা হয়ে গেছে, প্যাকেটটাকে এই যে উঠিয়ে এবার পুরো পাইপ টাইপ ঠিকঠাক করে রক্ত মানে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করছে। তো শেষ পর্যন্ত ওর হাসি মুখ দেখা যাচ্ছে। আপনারা কেমন মন্তব্য করবেন, কেমন লাগলো? হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল বাংলার রেনবোতে সবাইকে স্বাগত। আজকে আবার আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তবে আজকে একটা ভিডিও দিচ্ছি, সেটা আমার এই চ্যানেলের যে সঙ্গী আমার ছেলে অমর্ত্যকে নিয়ে। আপনারা দেখবেন এবং কমেন্টে কিন্তু জানাবেন যে কেমন হলো এই ভিডিওটা। আমি